প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। সেই ট্রেনে অনেক আগেই যাত্রী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগেভাগেই প্রস্তুতি নিয়ে জনপ্রিয় বক্তা, পেশাজীবী ও অভিজ্ঞ নেতাদের নিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা গঠন করছে। বিশেষ করে ইসলামী ভাবধারার জনপ্রিয় বক্তাদের প্রার্থী হিসেবে বিবেচনায় আনছে জামায়াত। এই প্রেক্ষাপটে লক্ষ্মীপুর ৩ আসনকে ঘিরে দলটির মধ্যে তৈরি হয়েছে বিশেষ কৌতূহল ও আলোচনা। জামায়াতপন্থী অনেক নেতাকর্মী ও সমর্থকরা চাচ্ছেন জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামিক বক্তা মাওলানা তারেক মনোয়ারকে এই আসনে দলীয় প্রার্থী করা হোক। তার ব্যক্তিগত জনপ্রিয়তা ছাড়াও রয়েছে পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তার পিতা মাস্টার শফিকুল্লাহ ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী ১২, বর্তমান লক্ষ্মীপুর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফলে তারেক মনোয়ারের জন্য এই আসনকে পৈতৃক আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে জামায়াত ইতোমধ্যে লক্ষ্মীপুর ৩ আসনে দলের স্থায়ী প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে দায়িত্ব দিয়েছে। তবে আসনটিতে বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন সাবেক সংসদ সদস্য ও দলের প্রভাবশালী নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, যিনি পরপর দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এই অবস্থায় জামায়াতের অনেকেই মনে করছেন এলির প্রতিদ্বন্দ্বিতায় আরও জনপ্রিয় ও প্রভাবশালী কাউকে প্রার্থী করা প্রয়োজন। এদিকে জামায়াত সংশ্লিষ্ট মহল মুফতি কাজী ইব্রাহিমকেও এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখছে বলে জানা গেছে। তবে এতে মাওলানা তারেক মনোয়ারকে ঢাকার কোনো আসন বা লক্ষ্মীপুরের অন্য একটি আসনে মনোনয়ন দেওয়ার কথাও ভাবা হচ্ছে, কারণ তার জনপ্রিয়তা সারা দেশ জুড়েই রয়েছে। মাওলানা তারেক মনোয়ার আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় পারদর্শী একজন ইসলামিক বক্তা, যিনি আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত। বহু দেশে তিনি ওয়াজ করেছেন, তার মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়েছেন। একসময় আল্লামা দেলওয়ার হোসেন সাইদিও তার সম্পর্কে বলেছিলেন, আমার পর যদি কেউ আন্তর্জাতিক বক্তার স্বীকৃতি পায় তবে সেটা হবে তারেক মনোয়ার। জামায়াতে ইসলামী যদি এমন একজন আলোচিত ও ধর্মভিত্তিক জনপ্রিয় নেতাকে প্রার্থী করে, তাহলে তা দলের জন্য একটি কৌশলগত সফল সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত কোন দিকে গড়ায়।